আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো ব্রাদার 800B হোল মেশিনের টাইমিং। তো এটার গেজ ছাড়া আপনারা কিভাবে টাইমিং করবেন সেটাই দেখাবো। তো গেজ ছাড়া টাইমিং করতে গেলে আমাদের নিডেল বারের হাইটটা দেওয়া লাগবে 13 মিলি। দেখেন আমি 13 মিলি করে নেব। এইখানে নিডেল বার লুজ দিয়ে এইখানে 13 মিলি করে নেব। যে কোনো টাইমিং, যে কোনো মেশিনের টাইমিং খুব সহজভাবে নেবেন, তাহলে খুব সহজেই করতে পারবেন। যদি কঠিনভাবে নেন তো কখনো পারবেন না। তো দেখেন এখন আমি নিডল বারটা টাইট দিয়ে নিচ্ছি। তো এরপরে এইখানে আর একটা স্টেপ দেখবেন, নিডল বার আর নাইফ পজিশনের সঙ্গে যেন কোনো ধাক্কা না লাগে, এটাও খেয়াল করবেন। তো এরপরে আমাদের পরবর্তী পদক্ষেপ, মেশিনটা অন করব। দেখেন অন করার পরে টেস বাটনে প্রেস করতে হবে। টেস বাটন, দেখেন টেস বাটনে প্রেস করার পরে মেশিনটা চালানো লাগবে। দেখেন এখন চালাচ্ছি। তো এরপরে দেখেন মেশিনের লাস্ট বারটেকের ডান পাশে নিডেলটা নিয়ে যেতে হবে। নিডেলটা নিয়ে আসার পরে টাইমিংটা করতে হবে। দেখুন এখন ডান সাইডে আইছে। তো এরপরে আমি টাইমিংটা করব। মেশিনটা উল্টায় নিতে হবে। দেখেন উল্টায় নিচ্ছি, খুব ভালোভাবে দেখবেন, তাহলে আপনারাও এই টাইমিংটা খুব সহজে করতে পারবেন। দেখেন তো এরপরে হুকের এই দুটো স্ক্রু লুজ দিয়ে নিতে হবে টাইমিং করার জন্য। দেখেন এই দুটো স্ক্রু লুজ দেওয়ার পরে দেখেন ভুলেও এই দুটো স্ক্রু হাত দিবেন না, এটা দিয়ে টাইমিং করা লাগে না। টাইমিং করার জন্য এই দুটো স্ক্রু। তো এরপরে টাইমিংটা দেখা যাক। দেখেন টাইমিংটা অনেক শর্ট আছে, কিন্তু আই পজিশনের মিডিল পজিশন দিয়ে যাচ্ছে। তো আমরা এটা আই পজিশনে ঠিক 0.5 মিলি উপর দিয়ে দেবো, টাইমিংটা করব। দেখেন 0.5 মিলি উপর দিয়ে দিছি। তো এরপরে আমরা নিডেল ও হুকের গ্যাপটা করব। দেখেন গ্যাপটা করার জন্য এখানে আমরা রিপের কাজ করব, তাই 0.1 মিলি দিছি। তো আপনারাও কাজ অনুযায়ী এখান থেকে কম বেশি করতে পারবেন। আমি যেহেতু রিপের কাজ করব তার জন্য 1 মিলি পরিমাণ গ্যাপ রাখছি। দেখেন আর 0.5 মিলি আই পজিশনের উপর দিয়ে দিছি। তো এভাবে আপনারা গেজ ছাড়া হোল মেশিনের টাইমিংটা খুব ইজিলি করতে পারবেন। তো এরপরে আমি আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। এটা হচ্ছে মোটা কাজের জন্য এটা 100% পাওয়া দিতে হবে, না হলে নিডেল ভাঙবে ও নিডেলটা ভাইব্রেশন করবে। দেখেন এটা হচ্ছে নিডেল গার্ড, এটা হোল মেশিনের নিডেল গার্ড। তো এটা পাওয়া দিতে হবে 100% মোটা কাজের জন্য। দেখেন এখন টাইমিংটা অনেক সুন্দর হয়েছে। এভাবে টাইমিং করলে আপনারা প্রায় সব কাজেই চালাতে পারবেন। তো এরপরে আমি হুকের নাট দুইটা টাইট দিয়ে নেব খুব সুন্দরভাবে টাইট দিয়ে নিচ্ছি। দুইটা স্ক্রু এই দুইটাই আমি লুজ দিছিলাম, দিয়ে টাইমিং করছি। তো এরপরে আমি ফিঙ্গারটা লাগাই নিব। ফিঙ্গারটা টাইমিং করব অবশ্যই। এটা হচ্ছে যেন হুকের সঙ্গে না লাগে, সেভাবে টাইমিং করবেন। শুধু এই বাটির সঙ্গেই যেন অ্যাডজাস্ট থাকে, বাটির সাথে 0 0 করে নেবেন। তো এরপরে আমি চালায় দেখাচ্ছি। দেখেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন ও শেয়ার করে পাশে থাকেন। দেখেন টেনশনটাও অনেক সুন্দর আইছে। তো এইভাবে টাইমিং করলে 100% মেশিন ওকে থাকবে। ধন্যবাদ সবাইকে।